এখন আমাদের আন্দোলন তো আছেই, কিন্তু হ্যাঁ। আর্থিকভাবে যদি আমাদের যেভাবে চাকরিটা নিয়ে নেওয়া হলো, এটা আমরা তো মনে করছি যে আমরা একটা বলির পাঠা করা হলো আমাদেরকে। কারণ হচ্ছে যে আমাদের তো কোনো দোষ ছিল না, আমরা তো কোনো অন্যায়ভাবে চাকরিটা পাইনি। আজকে আমাদের যে সামাজিক অসম্মান, আমাদের সবাই আমাদের দিকে আঙুল তুলছে যে এ মনে হয় টাকা দিয়ে চাকরি পেয়েছেন। না, আমরা টাকা দিয়ে চাকরি পাইনি। আমরা এর আগেও রাস্তায় নেমে আন্দোলন করে চাকরি পেয়েছি। আর আজকে আমরা স্বচ্ছ থাকা সত্ত্বেও মা আমার বাবার প্রশ্ন, চিকিৎসা করাতে হচ্ছে। অবশ্যই আমার নিজেরই চিকিৎসা করাতে হচ্ছে, আমি নিজেই অসুস্থ, তারা আমার কিডনির সমস্যা দেখা কি দিয়েছে। অবস্থা এখন, এই যে আপনার চাকরি চলে গেছে এরকম একটা খবর হচ্ছে? অবশ্যই তারা মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে। কারণ হচ্ছে যে এরকম একটি সমস্ত চাকরিহারাদের, আমাদের শুধু আমার কথা নয়, আমি বলবো আমার মতো বহু লোক আছে যারা হচ্ছে এই চাকরির উপরে নির্ভর করে তাদের সংসারটা চলে। 8 মাসের ছেলেকে তো বড় করতে হবে। না, 8 মাসের ছেলেকে বড় করতে হবে। দ্বিতীয়ত যে আজকে সত্যি কথা বলতে আমাদেরকে মানে এই পরিস্থিতিতে গণহত্যার দিকে মানে আমাদেরকে ঠেলে দিচ্ছে এই যে ব্যবস্থাটা সিস্টেম। আমরা হ্যাঁ অবশ্যই, কারণ কেন এখনই কেন এত হতাশ হচ্ছে? এত হতাশ হচ্ছি কারণ হচ্ছে যে এই যে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে বলুন বা সামাজিকভাবে বলুন, বিভিন্নভাবে আমাদের বিষয়টা নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে যে যোগ্য অযোগ্য যে বিষয়টা হচ্ছে, আসলে চাইলেই সরকার বলুন, কোর্ট বলুন, সিবিআই বলুন, সবাই চাইলেই কিন্তু যোগ্য অযোগ্য বিচার করতে পারতো। এমন নয় যে একটি চালের বস্তাতে কয়েকটা চালের কণা পাওয়া গেছে বলে পুরো চালের বস্তাটা আমি ফেলে দেবো, এটা কোনো রায় হতে পারে না, ন্যাচারাল জাস্টিস হতে পারে না। কারোর দিক থেকে এটা হতে পারে না। না, এটা হতে পারে না। সবাই একটু চিন্তা ভাবনা করলে এটা হতে পারত। বিশ্বজিৎ বাসুর একটি রায়ের ক্ষেত্রে আমাদের কিন্তু ডিআই অফিসে আমাদের কিন্তু তথ্য সমস্ত কিছু জমা নিয়েছিল। সেক্ষেত্রে এক্ষেত্রেও আমাদের কিন্তু সেটা করতে পারতো কোর্ট। ওকে, জনতার প্রশ্ন আছে। জনতার প্রশ্ন কার প্রতি? আমার প্রশ্ন তৃণমূলকে। ওকে প্লিজ। এতজনের যে চাকরি চলে যাওয়ার দায়, তা তো রাজ্য সরকারকে নিতেই হয়। আপনারা কি দায় অস্বীকার করতে পারেন? দেখুন, আমরা আবার বলছি, আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে যদি ভুল থাকতো বললে আমরা শুধরে নিতাম, আমরা সেই চেষ্টা করেছি। কিন্তু 5,000 জনের বিতর্কের কারণে বাকি 19,000 চাকরি একটা ওয়ানবাবু একটা প্রশ্নের উত্তর দিন তো। এই কেসটা তো গতকাল থেকে শুরু হয়নি, এত দিন ধরে চলছে। হঠাৎ লোকসভা নির্বাচনের ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের মাঝখানে কেন রায় দেওয়ার সময়টা লোকসভা নির্বাচনের প্রথম এবং দ্বিতীয়বার মাঝখানে করতে হবে? কেন তার আগে করা গেল না? পুরোটাই রাজনৈতিক একটা অভিসন্ধি নিয়ে করা হয়েছে, জলের মতো পরিষ্কার। আপনারও কি তাই মনে হয়? রাজনৈতিক অভিসন্ধি, লোকসভার আগেই এই রায় বেরোবে কবে সেটা কি লোকসভা নির্বাচন দেখে হয়? মহামান্য আদালতের রায় নিয়ে আমার কিছু বলার নেই, তার বিরুদ্ধে যারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন সে আইনি অধিকারও তাদের আছে। কিন্তু আমি শুধু একটা কথা গতকালও শুনেছিলাম, আজও বলছি, যারা বসে আছেন সবাই শুনছেন, আপনার দর্শকরাও শুনছেন, ভুল আর অপরাধ দুটো শব্দের মধ্যে ব্যাকরণগত, প্রকৃতিগত, চরিত্রগত অনেক পার্থক্য আছে। দুটো শব্দবন্ধকে একই ব্র্যাকেটে বসানো যায় না। ভুল এক জিনিস, অপরাধ এক জিনিস। অপরাধ অমার্জনীয়, ভুল শোধনীয়। আর এর মধ্যে এই চাকরি বাতিল, কান্না, ক্ষোভ, উদ্বেগ, এই সমস্ত দেখাচ্ছি তো, তার মধ্যেই একটা খুশির খবর দেখাই। হ্যাঁ, একটা জেলায় কিন্তু সেই 2009 সালের মামলা, পরীক্ষার ফল নিয়ে গন্ডগোল, আর আজকে এই জনতার দরবারে দেখাবো, আজকে রাজাশেখর মান্থা নির্দেশ দিলেন 800-রও বেশি নিয়োগ করতে প্রাথমিকে। দেখুন। সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে হাজার হাজার চাকরি গেছে। এক ঝটকায় বাতিল হয়েছে প্রায় 26,000 চাকরি। এ নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়। এরই মাঝে বৃহস্পতিবার হাইকোর্ট নির্দেশ দিল নতুন নিয়োগের। চাকরি বাতিলের মাঝেই নতুন চাকরি। বাম আমলে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়া, তা নিয়ে দীর্ঘ আইনি টানাপোড়েন, অবশেষে চাকরি। হাইকোর্টের নির্দেশে 15 বছর পর চাকরি পেতে চলেছেন 800-র বেশি। উত্তর 24 পরগনায় প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। 2 মাসের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই চাকরির নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছিল 2009-এ। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, মামলাকারীদের একাডেমিক মার্কস যাচাইয়ের পর নতুন তালিকা তৈরি করতে হবে। এই যে দীর্ঘদিনের আইনি লড়াই, দীর্ঘদিনের মানে আইনের মাধ্যমে লড়াই করা এবং অপেক্ষা করে রাখা, এই অপেক্ষার আজকে অবসান ঘটালেন। 24/4/2024 সালের তারিখ পর্যন্ত যারা রিট পিটিশন অ্যাপ্লিকেশন করেছিল, যারা আপনার
অ্যাডেড পার্টি ছিল, প্রত্যেককে এই 2 মাসের মধ্যে চাকরি দিয়ে দিতে হবে, এবং এই প্রক্রিয়া শেষ হলো এবং এটা বিশাল জয়। 2009 উত্তর 24 পরগনা, হাওড়া সহ 4 জেলায় ডিপিএসসির মাধ্যমে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়, কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় নানা বেনিয়মের অভিযোগ ওঠে। দীর্ঘ টানাপোড়েনের পর নতুন প্যানেল প্রকাশ পায়, কিন্তু সেই প্যানেল নিয়েও ওঠে নানা অভিযোগ। চাকরি প্রার্থীদের একাংশ মামলা করেন। সেই মামলায় এবার উত্তর 24 পরগনা জেলায় প্রাথমিকে 800-র বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে হাওড়া জেলার ক্ষেত্রেও 3 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি রাজা শেখর মান্থা। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। বারবার তৃণমূল অভিযোগ করে 34 বছরের চিরকুটে চাকরি হয়েছে, আর এখনকার নিয়ে বিজেপি এবং অন্যান্য বিরোধী দল তারা অভিযোগ করছে। সিপিএম এর দিকে প্রশ্ন কার আপনার? সপ্তর্ষিদেব। আমার প্রশ্ন বলুন। সিপিএমকে, যে অনেক বামপন্থী আইনজীবীরাই মামলা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত যোগ্যদেরও চাকরি গেছে, বা তারা কি করবেন? বামপন্থী আইনজীবীরা তো যোগ্যদের চাকরি যাওয়ার জন্য মামলা করেনি। যারা অযোগ্য তারা যাতে চাকরি না পায় এবং তাদের জায়গায় যারা যোগ্য তারা আবার যাতে চাকরি পায় সেই জন্যই মামলা করেছে। এখন যাদের এই মানে চালের মধ্যে কাঁকড় বাছতে গিয়ে যে চাল ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের প্রতি আমরা সবসময় প্রথম দিন থেকে আমাদের ফুল সহযোগিতা তাদের প্রতি থাকবে। আমি এর আগেও বলেছি যে আমাদের পার্টি খুব স্পষ্টভাবে বলছে যে কোনো যোগ্য প্রার্থীর যাতে চাকরি না যায় এই জন্য যতটা করবার সেইটুকু আমরা ততটাই করব। আইনজীবীরা তো ঠেকাতে পারলেন না এই বিষয়টাকে। এটা তো ঠেকাবে কি করে? এটা কি করে ঠেকানো যাবে? যদি একটা প্রশাসন সে যদি সুকৌশলে এইটা কোনো উপায় না রাখে যে কোনটা চাল কোনটা কাকড় বাঁচার, ওএমআর পুড়িয়ে দিয়েছে, হার্ড ডিস্ক নষ্ট করেছে, কি করে পারবে? শর্মিষ্ঠা, কোনো প্রশ্ন রয়েছে আপনার? হ্যাঁ, আমার প্রশ্নটা এখানটায় যে বামপন্থী একজন আইনজীবী, তিনি সংবাদ মাধ্যমে আমার দেখা, তিনি বলছেন যে যোগ্যদের পুনর্মূল্যায়ন করতে হবে, আবার যোগ্যতার পরিচয় দিতে হবে। আমার প্রশ্ন এখানেই যে যোগ্যতার পরিচয় দিয়ে আমরা এখানে এসেছি, দ্বিতীয়ত হচ্ছে যে আজকে যদি আমার স্যালারিটা বন্ধ হয়ে যায় তাহলে আমার সার্ভিস ব্রেক হবে, আমার সার্ভিস ডিসকন্টিনিউশন হবে, তাহলে এই যে আমার যে একটা আর্থিক ক্ষতি হবে, তাহলে এটা তো আমি তো কোনো দায় নয়, এটা তো আমার দায় নয়। দ্বিতীয়ত আমি যেহেতু 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি অবিবাহিত ছিলাম, আমার একটি 8 মাসের ছেলে ছিল না, এবং তার সঙ্গে পড়াশোনার সঙ্গে যুক্ত সময় ছিলাম, ছিল, সময় ছিল। এখন অনেক আজকে সাংসারিক যদি কাজে- আমাকে সেই যোগ্যতারই পরীক্ষা দিতে হয়, তাহলে তো আমি সেই পরীক্ষায় তো উত্তীর্ণ হতে পারবো না। কারণ আমি দীর্ঘদিন ধরে যে এখন একটা মানসিক অবসাদের মধ্যে আমি রয়েছি, সেই মানসিক প্রস্তুতি আমার নেই। দ্বিতীয়ত হচ্ছে যে কেন আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কেন পুনর্মূল্যায়নে দেবো? দ্বিতীয়ত আরেকটি কথা হচ্ছে যে মানবিক দিক থেকে যে বিচারপতি যিনি সোমা দাস নামে একটি মেয়েকে মানে ক্যান্সার আক্রান্তর জন্য তাকে চাকরিতে বহাল রাখলো, খুব ভালো কথা, কিন্তু প্রশ্নটা এখানেই, প্যানেলটাই যদি পুরো নিয়োগ প্রক্রিয়া যদি অবৈধ হয়, তাহলে সেও তো সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই নিয়োগ হয়েছে। না, তাকে মানবিক দিক থেকে মানবিক দিক থেকে ক্যান্সার এরকম তো ক্যান্সার আক্রান্ত আমাদের ফ্যামিলিটাকেই তাহলে তো ক্যান্সার আক্রান্তের মধ্যে ফেলে দিল। আচ্ছা। আমাদের ফ্যামিলিটাই তো ক্যান্সারের মধ্যে পড়ে গেল। তাহলে এরকম তো হতে পারে না যে শুধু মানবিক দিক থেকে একজন মানে বলা প্যানেল খুব বৈধ আর সহজ অন্য সব বলছেন প্যানেল ওনারা, অবৈধ। যে আইনজীবীরা বলছেন নতুন করে পুনর্মূল্যায়ন করতে হবে, তাদেরও পরীক্ষায় বসতে হবে। একজন 2016 সালে প্রায় 8 বছর আগে পরীক্ষা দিয়েছেন, এখন আবার নতুন করে কি করে পরীক্ষা অয়নদা, দেবেন? দুধে জল মেশানোর কথা আমরা শুনেছি, এটা জলে দুধ, তাও ছোট বলা যায়, গঙ্গার জলে 1 প্যাকেট দুধ ঢেলে দিয়ে বলা হয়েছে ওই 1 লিটারটা বের করো, সম্ভব হয়নি। শান্তনুদা বলে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটাই তো ভয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্ল্যাটারে সাজিয়ে চাকরি বিক্রি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না ব্যতিক্রমী নিয়োগ, ক্যাবিনেটের হেড মমতা বন্দ্যোপাধ্যায়, 330 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেনকে দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, উনি জানতেন না 1.5 কোটি ফ্যামিলি এফেক্টেড, 1.5 কোটি মানুষ এফেক্টেড, তার একমাত্র দায় মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা কথা আছে, এই দিদি চাকরিটা দিদি একদম জেনুইন কজ, দিদির কথা আমি বলছি, দিদি তো নিজে আন্দোলনকারী ছিলেন, মানে একদম রুট থেকে, এই রিক্রুটমেন্টের রুট থেকে গোলমাল ছিল, তার জন্য দিদি আন্দোলন করতে হয়েছিল, তারপর চাকরি পেয়েছেন। অয়নবাবু, সমস্যাটা হচ্ছে ব্যাপম কেলেঙ্কারির নায়করা যারা ক্ষমতায় আসার আগে চলে গেছে বছরে 2 ব্যাপম। কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে
45 বছরে সব দাদা, থেকে বেশি টেট, বেকারত্বের জ্বালা এনেছে, SSC, তারা মেনে নিতে ফুড পারছে না যে সিকিউরিটি, কেন্দ্রের অসহযোগিতা GTA, সত্ত্বেও বাংলা 2 employment লক্ষ generation চাকরিতে হচ্ছে। চুরি হয়েছে দাদা, সমস্যা 2 হচ্ছে লক্ষ। এটাই, তারা মেনে নিতে পারছে না। আপনাদের জন্য তারা হয়েছে। চায় না এখানে আমি যে একটা কথা বাংলার বলতে চাই। 2 মানুষের লক্ষ হাতে চাকরি কাজটা- চুরি করেছেন আপনারা তারা দাদা। চায় না বাংলার মানুষের বলে, পেটে 2 ভাত লক্ষ থাক। বাংলার সেই মানুষ, জন্যে এই 1.5 লক্ষ, বাংলাকে 1.5 বঞ্চনা কোটি করতে পরিবার হবে। বাংলা ছিল না। Okay. তারা বাংলার মঙ্গল গ্রহ থেকে মানুষকে এসেছিল পথে নাকি? নামিয়ে দিতে হবে। যে Please. 1.5 কোটি বাংলার মানুষ মানুষকে আজকে পথে বসিয়ে affected, দিতে তারা হবে, বাংলার এটাই নয়। তাদের এটা কি লক্ষ্য। ভোটে প্রভাব পড়বে? সেই সন্দেহ, কারণেই খুব তারা এই জিনিস সন্দেহ, 20 করছে। সেকেন্ড। না, আমাদের কথা খুব পরিষ্কার। আমাদের প্রেস কনফারেন্স করেও কথা বলা হয়েছে বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে, যেহেতু আমরা কম বয়সীদের নিয়ে কাজ করি, যে অবিলম্বে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে পুনর্বহাল কি করতে করে? হবে। সেটা তো কোর্টকে করতে হবে, সেটা তো সরকারকে দায়িত্ব Okay. নিতে হবে, এসএসসি কে নিতে কোর্টকে হবে। দায়িত্ব নিতে হবে, এসএসসি সরকারকে যদি দায়িত্ব বলে নিতে হবে, যে এই ওই ম্যাটটা দাবি থাকলে বিরোধীদের, ভালো হতো, এবং দায়িত্ব কে অবশ্যই নেবে? এই চাকরি হারাদেরও দাবি কোর্টকে দায়িত্ব নিতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে। শুধু মাইনে দিলেই হবে না বলছেন শর্মিষ্ঠা এবং তাপস, দায়িত্বটা রাষ্ট্রের। তারা যোগ্য, তাদের চাকরি কি করে চলে যায় এই প্রশ্নতে আজকে শুধু নয়, দিন এই বিতর্ক তর্ক সব চলবে। এবং আগামীকাল ভোট, আগামীকাল সকাল 6টা থেকে দেখবো আমরা কি বলছেন ভোটাররা, কি বলছেন নেতারা, এবং আগামীকাল এই ভোটে প্রভাব পড়ে কিনা এই চাকরি ইস্যু, সেদিকে আমাদের নজর থাকবে। আজকে অনেক ধন্যবাদ নেতা এবং জনতাকে, অনেক ধন্যবাদ আপনাদের। আজকের মতো শেষ জনতার দরবার, আবার সোমবার।